পদ্ম গাছটা ভীষণ সুন্দর ফুল এসেছে। বেশি দিন হয়নি লাগিয়েছি, প্রায় 3 মাস মতন লাগিয়েছি। আগে আরো দুটো তিনটে ফুল আর কি বড় হয়ে নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম আমি সবগুলো নষ্ট হয়ে গেছে দেখাতে পারিনি, তা আজকে একটুখানি দেখালাম। শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। সকাল সকাল বাবা একটু টিউশনি থেকে এসে, সকাল থেকে না টিউশনি হয়ে যাচ্ছিল, এসে একটু আর কি মানে সাইকেল চালাতে গেছিল আর কি, বলতে বলতে আসছিল যে একটু রেস্ট নেবো, অনেকক্ষণ চালিয়েছি, এরকম আর কি বলতে বলতে আসছিল। আর এধারে তো আমি জামা কাপড়ের একদম পাহাড় নিয়ে বসে মানে কাচতে গেছিলাম। দুটো বড় গামলার এক গামলা কাচাকুচি করে একবারে নিজে স্নান টান সেরে চলে এলাম। এবার পুজো করে যাবো রান্নার কাজে। সকালে বলতে খেয়েছি বলতে একটা গলা রুটি, আর কিছু খাইনি। এখন প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে। তো দেখো কত পরিমাণে জামা কাপড় কেচেছি। কোথাও থেকে ঘুরে এলে জামা কাপড়, বাড়ির কাজকর্ম প্রচুর থাকে, সেগুলো সারতেই প্রায় 2-3 দিন কেটে যায় আর প্রচুর পরিশ্রম হয়ে যায়। এধারে রেখে একটুখানি টুকিটাকি কি খেয়েছি তাও তোমাদেরকে শেয়ার করিনি। আর একেবারে সবজি কেটে নিয়ে জোগাড় করে নিয়ে বসে পড়েছি রান্নাটা আগে সারি। অন্য অন্য বাকি কাজ না করলেও চলবে, কিন্তু রান্না বাড়ি তো করতেই হবে, না করলে খাবো কি। এগুলো সবই বাপের বাড়ি দেওয়ার জিনিস দিয়ে আজকে সবজির তরকারি করবো। মাছ মাংস খেতে একদম ভালো লাগছে না, আর আমার নিরামিষ একটু বেশি পছন্দ হয়। তো বাপের বাড়ি দিয়েছিল কাকিমা, দিয়েছিল বড়ি, সেই বড়িটাই ভেজে আজকে তরকারি করব। আর কুমড়ো ডাঁটা বেগুন তো বাপের বাড়িরই ছিল, আর আলুটা আমাদের আর কি দিয়ে, এটা দিয়ে একটা বড়ি দিয়ে রান্না করেছি, এত সুন্দর টেস্ট লাগছিল না, মাছ মাংসকে হারিয়ে দেবে। আর আমার মাছ মাংস ভালো লাগে না অতটা। তারপর একটু করব পটলও নিয়ে এসেছিল আমার বাজার থেকে আর কি, পাখি খাঁচা করবে বলে তার নিয়ে এসেছিল, নিতে গেছিল। আর একটু পটল নিয়েছিল, পটল দিয়ে করবো পোস্ত, কারণ এটা তো অল্প একটু তরকারি, কুলোবে না হয়তো, সেই জন্য আরেকটা করতেই হবে। আর একটুখানি লাস্টে নামানোর সময় দিলাম সর্ষে আর জিরে বাটা, এতে তরকারির টেস্টটা আরো সুন্দর বাড়িয়ে দিয়েছে। তরকারি আমার দেখো কমপ্লিট হয়ে গেছে। আজকে এত পরিমাণে রৌদ্রও দিয়েছে আর গরমও দিয়েছে। এই রৌদ্র আর গরম দেওয়া মানে বুঝতে হবে সন্ধ্যেবেলা কিছু একটা ঝাড়বে। তো সত্যি সত্যি সন্ধ্যেবেলা ভীষণ একটা ঝড় উঠেছিল আর কি। বৃষ্টি পড়েনি, মেঘ ডাকাডাকি ঝড় এরকমই একটা ওয়েদার হচ্ছিল। তারপর সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। পটলগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার পোস্তটাও রেডি করে নিয়েছি। দেখো এবার লাস্টে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আমার, আর তার শেষে একটু কাঁচা সর্ষের তেল দিলাম। ব্যাস রেডি। দারুণ হয়েছিল খেতে পটল পোস্ত। আর গোটা পটল আমি করি না, আমার কাঁচা মানে কেটেই পটলটা করতে ভালোবাসি। আর দেখো কি পরিমাণে রৌদ্র, আমি তো মানে দাঁড়াতে পারছি না, মাথায় কিছু দিয়েও দাঁড়াতে পারছি মানে ছিলাম, ঠিক থাকতে পারছিলাম না ওখানে। তো যাই হোক, ওধার জামা প্যান্ট গুলো গুছিয়ে নিয়েছি আর পাখি খাঁচা রেডি, পাখি স্নান করছে কি সুন্দর।